আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। অনেকদিন পর আমার মা ভিডিও শেয়ার করছে। আমার বোন ছোট, সেজন্য আমার মা ভিডিও দিতে পারেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে টাপ কেকের ডেকোরেশন শেয়ার করছি। প্রায় 5 থেকে 6 মাস হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আসলে ব্যস্ত থাকা হয় নিজের পরিবার নিয়ে। তো ভালো, ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা বিজনেস করছেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক টিপস এবং ট্রিক্স পাবেন, যেটা আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারবেন। তো আমার একসাথে সেদিন 2টো টাপ কেকের অর্ডার ছিল, তো সেগুলোই আমি এখানে রেডি করছি। তো এখানে আমি টোটাল 4টা ডিম দিয়ে একটা চকলেট কেকের স্পঞ্জের বেস রেডি করে নিয়েছি। সেই বেসটাকেই আমি এখানে 6টা লেয়ারে কাট করে নিলাম। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে পুরোর মতো সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এরপর ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এই চকলেট হুইপড ক্রিমটা আমি মেনলি রেডি করি হুইপড ক্রিমের সাথে চকলেট গানাশ এবং চকলেট ইমালশন মিশিয়ে। তো যে যার পছন্দ মতো আসলে চকলেট হুইপড ক্রিমটা রেডি করে থাকে। অনেকে কোকো পাউডারও ব্যবহার করে, তবে আমি পার্সোনালি কোকো পাউডারটা ক্রিমের সাথে পছন্দ করি না। এজন্য আমি আমার কাস্টমারকেও কখনো কোকো পাউডার দিয়ে চকলেট হুইপড ক্রিমটা রেডি করে দেই না। তো আমি এখানে চকলেট হুইপড ক্রিমটা মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন দিয়েই রেডি করে থাকি। তো চকলেট ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, খুব সামান্য। যেহেতু এটা টাপ কেককে আসলে প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটিও অনেক বেশি ডিপেন্ড করে। এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস, মাত্র 350 380 করে আমি সেল করি। তো যার কারণে আমি আমার যেভাবে খরচ পোষে ঠিক সেভাবেই আমি এটাকে রাখি। আপনাদের খরচ যতটুকু হয় সেই অনুযায়ী আপনারা টাপ কেকের প্রাইসটা রাখবেন। তো চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা রেগুলার আমার কাছ থেকে কেক নেন চট্টগ্রামের ভেতরে, তারা অবশ্যই জানেন আমি সবসময় কেকের প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ এবং চকলেট চিপস দিয়ে থাকি। তো আমার চকলেট কেকের বিশেষত্ব এটাই। আর আলহামদুলিল্লাহ আমার চকলেট কেকের অনেক বেশি চাহিদা, আর সবাই আমার চকলেট কেকটাই সবচেয়ে বেশি পছন্দ করে। তো এখন থেকে আমি চেষ্টা করেছি যারা ভ্যানিলা ফ্লেভার বা অন্যান্য যে ফ্লেভারগুলো পছন্দ করে, ওগুলোতেও আমি কিছু নতুনত্ব নিয়ে আসা ট্রাই করছি। এখন থেকে ভ্যানিলা কেকেও আমি গানাশ এবং চকলেট চিপস অ্যাড করে থাকি। তো সেজন্য প্রাইসটা আমি সেমই রাখি, কারণ এখন দেখা গিয়েছে যে আমি যদি আপনাদের টেস্টের দিকটা চিন্তা করি তাহলে প্রাইসটাও আসলে ওভাবে বেড়ে যায়। তো সেই দিকটা মাথায় রাখলে আশা করি আপনাদের কাছে কেকের টেস্ট অনুযায়ী প্রাইসটা অবশ্যই মানানসই এবং আপনাদের কাছেও ভালো লাগবে। তাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি 2টা টাপ কেকই একসাথে রেডি করছিলাম। সুগার সিরাপ, চকলেট হুইপড ক্রিম, চকলেট গানাশ, চকলেট চিপস দিয়ে কেকের প্রত্যেকটা লেয়ার আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে কেকের সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিয়েছি। কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে উপর থেকে চকলেট গানাশ অ্যাড করে দিব। তো এখানে একটু ক্রিম কম মনে হয়েছে, তো আমি এখানে আরও কিছুটা ক্রিম অ্যাড করে দিয়ে উপরের ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো আনফর্চুনেটলি এখানের একটা টাব আমি যখন এটা ডেকোরেশন করে শেষ করি একদম ঠিক তখনই একদম উল্টে পড়ে যায়। আমার মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে আবার এটাকে রেডি করতে হবে। তো নিচে অনেক বেশি ম্যাসি হয়েছিল, যেহেতু সারাদিন কেকের কাজ করেছি। তো যার কারণে কেকটা আমি আর দিতে পারিনি, আমি নতুন করে আবার কেক রেডি করে দিতে হয়েছে। তো এই যে আমি এটাকে একদম সমান করে দিচ্ছি, যাতে করে ঢাকনা লাগানোর পরেও এটা নষ্ট না হয়ে যায়। তো এটাকে সমান করার পরে আমি এটাকে ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সেট করতে দিয়েছিলাম। আপনারা চাইলে 15-20 মিনিট চিলারে রাখলেই হবে। তো আমি আসলে আমার অন্যান্য কাজগুলো শেষ করেছিলাম, হাতের কাজগুলো, তো সেজন্যই আসলে লেট করেছি। তো এরপর উপর থেকে আমি এভাবে চকলেট গানাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো চকলেট গানাশটা চাইলে আপনারা আরও বেশি থিন লেয়ারও দিতে পারেন। এটা আসলে আপনাদের কস্ট কীরকম রাখছেন বা কেকের প্রাইস কীভাবে নির্ধারণ করছেন, খরচ কীভাবে পোষাচ্ছে, আপনাদের ওভাবে করেই দিবেন। তো এই যে আমি আমার চকলেট গানাশটাকে চারদিকে দিয়ে দিয়েছি। তো এইভাবেও আমি ফ্রিজে আরও প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। এরপরে উপর থেকে আমি চকলেট চিপস দিয়ে আমি আমার আজকের চকলেট টাপ কেকের ডেকোরেশন শেষ করব। আমি চকলেট টাপ কেকগুলো বিভিন্নভাবে ডেকোর করে থাকি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ডেকোর করে কাস্টমারকে সার্ভ করতে পারেন। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছে কেক অর্ডার করতে পারেন।
আমি চট্টগ্রাম সিটির ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।